Thank you, my friend. ইসরায়েল ও ভারতের সম্পর্ককে বিশেষ সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাধারণত এই শব্দবন্ধটি শোনা যায় ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে। তাই প্রশ্ন উঠছে, ভারত ইসরায়েল সম্পর্ক এখন কতটা গভীর ও কৌশলগত। তেল আবিব থেকে প্রকাশিত দৈনিক হারিজ এর কলামিস্ট গিদওয়ান লেভি বলেছেন, এই সম্পর্ক খাটো করে দেখার সুযোগ নেই। তার মতে, গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল যখন সমালোচনার মুখে, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সরকারি সফর ও বড় আকারে প্রতিরক্ষা চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সবচেয়ে দৃশ্যমান হলেও সম্পর্ক কেবল অস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রযুক্তি, কৃষি, সাইবার নিরাপত্তা, শ্রমবাজার ও বাণিজ্য খাতে সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হয়েছে। পর্যটন ও উচ্চ প্রযুক্তি শিল্পেও যৌথ উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে। Thank you, my friend. গিদওয়ান লেবির পর্যবেক্ষণ অনুযায়ী মোদি ও নেতানিয়াহুর মধ্যে আদর্শিক মিল রয়েছে। জাতীয়তাবাদী ও নিরাপত্তা কেন্দ্রিক রাজনৈতিক অবস্থান। বিশ্লেষকদের মতে, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের নীতিতে কিছু সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে প্রশ্ন রয়ে যায়, ভারত কি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য কূটনৈতিক সেতুবন্ধন গড়ে তুলতে পারবে? লেবির মতে, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও মধ্যস্থতাকারী ভূমিকায় নামার স্পষ্ট ইঙ্গিত এখনও নেই। সব মিলিয়ে ভারত ইসরায়েল সম্পর্ক কেবল দ্বিপাক্ষিক সহযোগিতা নয়, এটি একটি বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব কতদূর বিস্তৃত হয় সেদিকে এখন নজর। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।